আপনার একটা হচ্ছে গিয়ে কলম করা, আর একটা হচ্ছে গিয়ে আপনার আটি বীজ পুঁতে তারপর গাছ উগানো, তারপর একটা হচ্ছে গিয়ে জোড়া কলম করা। তো বিভিন্ন ধরনের উপায়েই এই গাছগুলোকে আপনার চারা পরিণত করা যায়, ঠিক আছে। তো এই গাছগুলো আপনার বেশি একটা বড় হয় না, দেখা যায় যে 30, 40, 50 ফুট উঁচুই হয়। তারপর চারপাশে ঝোপ হয়ে যায়, মানে একটু ডালপালা বেশি হয়ে ঘন হয়ে যায়, ছড়িয়ে যায়, ঠিক আছে। তো এগুলো এই গাছটা কিন্তু ফল দেয়, আর এই গাছটা যদি একটু খোলামেলা জায়গায় হতো তখন কিন্তু আর একটু বেশি ফলন দিত, ঠিক আছে। তো এটার ফলটা মানে লিচুটাও একটু টক টক লাগে, ঠিক আছে, মানে একটু টক জাতীয়, হ্যাঁ। আর ভালো মানের যে লিচু গাছটা সেটা কিন্তু আপনার মিষ্টি হয় ফলটা, হ্যাঁ। তো চেষ্টা করবেন সবাই, মানে যারা চাষ করবেন বা এমনিতেও লাগাবেন তারা একটু ভালো মানের এর চারা নেওয়ার জন্য, কারণ দেখা যায় যে নার্সারিতে গেলে একটু দাম বেশিও নিতে পারে, আবার এমন এমন লোক দেখা যায় যে হাটে বাজারে কম পাওয়া যায় কিন্তু আবার নার্সারিতে দ্বিগুণ। তো নার্সারিতে আপনার ভালো মানের গাছও আছে যেগুলোর দাম বেশি, আবার নর্মাল গাছ আছে যেগুলোর দাম কম। তো ভালো মানের গাছ নিতে হলে একটু টাকা বেশি যায়, ঠিক আছে। তো সবাই চেষ্টা করবেন ভালো মানের গাছগুলোই নেওয়া, তাহলে দেখা যায় যে আপনার ফলটা ভালো পাবেন, ঠিক আছে। তো এই লেবু মানে এই যে লিচু গাছটা, ঠিক আছে, এটা কিন্তু মানে এখানে যে গাছটা এটা কিন্তু দেখা যায় যে আপনার 10 ফুট উঁচা হতে পারে, ঠিক আছে, 10 ফুট। তো আপনার একটা লিচু গাছ, এই লিচু গাছটা থেকে প্রায় 500-র মতন লিচু পাওয়া যায়। তো সেই লিচুগুলো কিন্তু টক হয়ে থাকে, আর এই গ্রাম অঞ্চলের লিচু গাছে মানে ফলকার গাছে ফল হবার আগে বাচ্চারা ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলে। তো সেই দিকেও লক্ষ্য রাখবেন যাতে কারো বাগানে কোনো বাচ্চারা না ঢুকে, কারণ তাহলে হ্যাঁ দেখা যায় যে মনোমালিন্য হয়ে যেতে পারে একজন আরেকজনের সাথে, ঠিক আছে। আর বাচ্চাদের তো এই গাছগুলো থেকে দূরেই রাখা দরকার, কারণ ওরা এই গাছে ওঠার পরে ভেঙে পড়ে যেতে পারে, হ্যাঁ। তারপর দেখা যায় যে হাতে পায়ে ব্যথা পেয়ে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কারণই আছে। তো সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো এই লিচু গাছগুলো লাগানোর পদ্ধতি হচ্ছে কি আপনার হ্যাঁ, বেশি একটা যত্নও নেওয়া লাগে না, ঠিক আছে। তো নার্সারি থেকে গাছটা কিনে এনে আপনি 2 দিন পানিতে ভিজিয়ে রাখবেন, সেই 2 দিনে আপনি যেইখানে লাগাবেন বা তার আগে, ঠিক আছে, মানে তার আগে আপনি মাটি যেখানে লাগাবেন সেখানে মাটি খুঁড়ে একটু সার, মানে আপনার বিভিন্ন ধরনের সার আছে দোকানে যা কিনতে পাওয়া যায়, তারপর গোবর সার এগুলো মিক্স করে তারপর ওই মাটিটার সাথে মিক্স করে ওখানে দিয়ে রেখে দেবেন, হ্যাঁ। তো ওই সারটা গলে ওই মাটিটার সাথে মিক্স হয়ে যাবে। তো বেশি পরিমাণে সার দেবেন না, তাহলে কিন্তু গাছটা মরে যাবে, ঠিক আছে। যতটুকু পরিমাণ ততটুকুই সার দেওয়া উচিত, ঠিক আছে। তো সার দেওয়ার পর আপনার 2 দিন পর গাছটা এনে আপনার কতক্ষণ পানিতে ভিজিয়ে রেখে, হ্যাঁ, আধা দুপুর, হ্যাঁ, দেখা যায় 6-7 ঘন্টা আপনার ভিজিয়ে রেখে তারপর গাছটা লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে।